আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটি শাপলা খ সেটের। এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং এটি একটি স্কুলে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নপত্র, যেটি বিগত সময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটি সম্পূর্ণ দেখার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য আরও ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটিতে ক এর বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় যে উত্তরগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা সমাধান করে নিও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি এবং দেখে নেই এই পরীক্ষাটিতে কি কি প্রশ্ন এসেছিল। প্রথমে থাকবে ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশের জন্য 25 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখো। 1 নম্বর করে 15টির জন্য 15 নম্বর। এক নজরে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিব। 1 ডজন ডিমের দাম 96 টাকা হলে 1 হালি ডিমের দাম কত টাকা? 2, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? 3, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি। 4, পরিমাপের ক্যারেট এক একটির উদ্ভব হয়েছিল কোনটি থেকে? 5, যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে কি বলে? 6, অক্ষর প্রতীকের ব্যবহার কিসের প্রধান বৈশিষ্ট্য? 7, যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কি করতে হবে তা বোঝায় তাদেরকে কি বলে? 8, কি কি উপায়ে দাঁড়িপাল্লায় সমতা আনা যায়? 9, একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও 1 হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত নির্ণয় করতে বলেছে? 10, যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কি বলে? 11, একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 130 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাপ কত? 12, সামান্তরিকের 4 কোণের সমষ্টি কত? 13, মধ্যক সংগৃহীত উপাত্তের কোন ধরনের মান? নিচের তথ্যের ভিত্তিতে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। 10 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ নিম্নরূপ দেওয়া রয়েছে। এখান থেকে 14 নম্বর প্রশ্ন, উপাত্ত সমূহের মধ্যক কত? 15, উপাত্ত সমূহের গড় কত? এরপর দেখতে পাচ্ছ এক কথায় উত্তর থাকবে। এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে পারলে 10 নম্বর পাবা। 16, ময়দার দাম বাড়াতে রহমান 5 কেজি ময়দা আগের চেয়ে 50 টাকা বেশি দিয়ে কিনল, কেজি প্রতি কত টাকার দাম বৃদ্ধি পেয়েছে? 17, শতকরা নামটি বা শব্দটি কিসের সাথে সম্পর্কিত? 18, সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে প্রাচীন মিশরীয়রা কি পরিমাপ করত? 19, মুসা আল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন? 20, যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল, সেসব রাশিকে কি বলে? 21, 3y - 10 = সমীকরণটি কত ঘাত বিশিষ্ট সমীকরণ? 22, জমিজমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? 23, বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কি? 24, যখন উপাত্তগুলো এলোমেলো অবস্থায় সাজানো থাকে তখন তাদেরকে কি বলে? 25, কোনো উপাত্তের সংখ্যাসমূহের গড় 5 এবং মোট উপাত্ত সংখ্যা 30 হলে উপাত্তগুলো সমষ্টিগত। শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও ক্লাসটি লং হয়ে যাবে, তাই তোমাদেরকে খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্ন রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে বলবো, যেন তোমরা এই ভিডিও ক্লাসটি থেকে দেখানো প্রশ্নোত্তরগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারো। তাই তোমরা ক্রমানুসারে এই ভিডিওর প্রশ্নগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা তোমাদের 1 নংয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় যে প্রশ্ন উত্তরগুলো ছিল এটি দেখিয়ে দিলাম।
এটিও স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমরা উত্তরটি খুব সহজেই পেয়ে যেতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী সেশনে এই প্রশ্নের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। আমরা ক্রমানুসারে 3টি সেট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। পরবর্তী সেশনে তোমাদের সাথে এর পরবর্তী সেট নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।